সবাইকে জয় যিশু। হালেলুয়া। আজ আমরা দেখব জিরোমীয় পুস্তক তার 10 অধ্যায়ের 10 পদ। সদাপ্রভুর বাক্য 10 অধ্যায় 10 পদ পাঠের শুরু এইরূপ: কিন্তু সদাপ্রভু সত্য ঈশ্বর, তিনি জীবন্ত ঈশ্বর ও অনন্ত কালস্থায়ী রাজা। তার ক্রোধে পৃথিবী কম্পিত হয় এবং তাহার কোপ জাতিগণ সইতে পারে না। হালেলুয়া, আমেন। এখানে বাক্য বলছে কিন্তু সদাপ্রভু সত্য ঈশ্বর, তিনি সত্য, তিনি সেই রাজা, তিনি জীবন্ত ঈশ্বর, তিনি সেই পুনরুত্থিত ঈশ্বর ও অনন্তকাল স্থায়ী রাজা। অনন্তকাল স্থায়ী, যুগ যুগ পর্যায়ে তিনি রয়েছেন। তিনি আমাদেরকে সেই মাতৃ জঠর থেকে আমাকে বুনন করেছেন। আর তিনি তাই বলছেন, বাক্য বলছে অনন্তকাল স্থায়ী রাজা, তাহার ক্রোধে পৃথিবী কম্পিত হয়। সত্যি, আমরা যদি প্রভুর বাক্য যদি আমরা মেনে না চলি, আমাদের জীবন যদি সেই বাক্য অনুযায়ী যদি না হয়, তার যদি আমরা বিরুদ্ধচারণ করি, তার সেই ক্রোধ, সেই ক্রোধে পৃথিবী কিন্তু কম্পিত হয়। দেখুন, যে ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে কিন্তু আমরা ভয়ে পালিয়ে আসি, আমরা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসি এবং এতটাই কম্পিত হয়, মানুষ আতঙ্কিত হয়ে পড়ে আর মানুষ বাইরে বেরিয়ে আসে। এটাই হচ্ছে সদাপ্রভুর ক্রোধ, এটাই হচ্ছে সদাপ্রভুর রাগ, যার ফলে পৃথিবী কেঁপে ওঠে এবং তার ক্রোধ জাতিগণ সইতে পারে না। জাতিগণ সইতে পারে না। তার যে কোপ, তার যে রাগ যখন কোনো দেশের উপরে, কোন একটা অঞ্চলের উপর বর্ষিত হয়। আমরা জানি সেই সদম গমোরা দুটো শহর ছিল, আর সেই দুটো শহর এতটা খারাপ কাজে লিপ্ত ছিল, এতটা নোংরা কাজের মধ্যে লিপ্ত ছিল, প্রভু কিন্তু সেই দুটো শহরকে ধ্বংস করে দিয়েছিল। তাই প্রিয় মণ্ডলী, একটাই অনুরোধ, আমরা যেন পাপের পথে যেন না যাই। সদাপ্রভুর বাক্য বলছে তিনি ক্রোধে ধীর, দয়াতে ও সত্যে মহান। তার দয়া দেখেছি, তার ভালোবাসা দেখেছি, তার আরোগ্যতা পেয়েছি। সত্যি বলছি প্রিয় মণ্ডলী, আমরা চাই না তার ক্রোধ আমাদের উপর নেমে আসুক। আমরা রিসেন্ট ঘটনা দেখেছি ক্যালিফোর্নিয়া, আমেরিকা। আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, কিন্তু বাঁচাতে পারেনি সেই শহরগুলোকে। সেই শহরগুলো আগুনে শেষ হয়ে গেছিল, ছারখার হয়ে গেছিল। পারেনি, কোটি কোটি টাকা পারেনি, অনেক প্লেন এ করে জল দিয়ে সেগুলো নেভাতে পারেনি, অনেক ফায়ার ব্রিগেড এসে সেগুলো নেভাতে পারেনি। এটা হচ্ছে সেই সদাপ্রভুর ক্রোধ। প্রিয় মণ্ডলী, এই পৃথিবী নোংরার পথে চলেছে, পাপের পথে চলেছে, ব্যভিচারের পথে চলেছে, হিংসার পথে চলেছে। আমরা যদি প্রভুকে জেনে, প্রভুর বাক্যকে আমরা হৃদয়ে নিয়ে, যদি আমরা সেই ছোট ছোট ভুল কাজ যদি আমরা করতে থাকি, সত্যি বলছি, আমাদের পরিবারের ওপরে সেই ঈশ্বরের ক্রোধ নেমে আসবে। আমরা প্রার্থনা করব, আমরা উত্তর পাবো না। আমাদের পাপের জন্য সেই পাঁচিল তৈরি হয়ে যাবে আমাদের মাঝখানে, ঈশ্বরের আমাদের মাঝখানে সেই পাঁচিল তৈরি হবে, আর সেই পাঁচিলের জন্য আমাদের প্রার্থনার উত্তর হবে না। আমরা মণ্ডলীতে আসি, আমরা বলি যে প্রভু, আমার প্রার্থনা কেন উত্তর আসছে না, আমি কেন, আমার কি, আমি পাচ্ছি না, আমি প্রার্থনা করছি আমার উত্তর হচ্ছে না, আমার আজ গর্ভ বন্ধ হয়ে আছে, আমি প্রার্থনা করছি আমার গর্ভ খুলছে না, আমি সন্তান পাচ্ছি না। আগে দেখো তুমি কি পাপ কাজ করছো, নিজের ভুলটাকে শোধরাও, প্রভুর কাছে আসো, প্রভুর কাছে বলো, আর প্রভুই পারে তোমার সেই পাপ থেকে মুক্ত করতে, কারণ তিনি সেই পুনরুত্থিত, সে আমার আপনার পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়েছে,
নিজেকে বলি রূপে ক্ষত বিক্ষত করেছে সেই ক্রুশের উপরে। সত্যি বলছি প্রিয় মণ্ডলী, আমরা প্রভুকে জেনে, প্রভুর বাক্যকে শুনে আমরা যারা পালন করতে পারি না, আমরা পাপী, পাপ করছি, তাকে ক্রুশে দিচ্ছি। আর যখন সেই ক্রোধ সেই তার উপর নেমে আসে, সেই জাতির উপর যদি নেমে আসে, সেই মানুষের উপর যদি নেমে আসে, কেউ সহ্য করতে পারবে না। সবাই বলে ঈশ্বরের মার দুনিয়ার বার। ঈশ্বর যখন মারে না, তাকে একদম গোড়া থেকেই মেরে ফেলে। তাই সত্যি বলছি, আপনারা সেই পাপের পথকে ছাড়ুন, সদাপ্রভুর কাছে আসুন, প্রভুর কাছে নতজানু হন, নিজেদের যা ভুল প্রভুর কাছে বলুন, প্রভু যে ভুল আমরা করেছি সেই ভুল থেকে আমাদেরকে বের করে আনো প্রভু গো। আমি তোমার পথে চলতে চাই, তোমার সেই সত্যের পথে, নিষ্ঠার পথে, পবিত্রতার পথে চলতে চাই। প্রভু পারে, প্রভু পারে আপনার জীবনকে পরিবর্তন করতে। আপনার জীবনের যা কষ্ট, যা কিছু সমস্যা তিনি নিতে পারেন। হালেলুয়া। তাই আমাদের কোনো খারাপ ব্যবহারে, আমাদের কোনো খারাপ আচরণে আমরা যেন সদাপ্রভুর বাক্যের বিরুদ্ধে চারণ যেন না করি। তিনি শান্তিরাজ, তিনি এই জগতে শান্তি দিতে এসেছেন। তিনি বলেছেন আমি শান্তি দিতে এসেছি, আমি যে শান্তি দিয়ে যাই সেই শান্তি জগতের শান্তি নয়, সে আত্মিক শান্তি। তিনি বলেছেন আমি তোমাদের জন্য শান্তি রেখে গেলাম। হালেলুয়া। তাই প্রিয় মণ্ডলী, একটাই কথা বলি, তার ক্রোধ যেন আমাদের উপর যেন না নেমে আসে, এমন কিছু কাজ করবেন না। তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু।